হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস হলো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ আমাদের এই ভাড়া বাড়িতে হচ্ছে সেকেন্ড ডে। ভাড়া বাড়ি আর বলবো না, বাড়িই বলবো, কারণ যেখানে থাকি সেটা তো বাড়ি। তো বাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকে বাবা, দাদা, দিদি, বিদ্যুৎদারি সবাই আসবে, একটু খাওয়া দাওয়া হবে। বাপি মাকেও বলেছিলাম, তো বাপি মা আসতে পারলো না, রোদ গরমটা খুব রয়েছে। আর এদিকে এইমাত্র আমাদের কুলারটা এলো, কারণ যা গরম, আর এখানে তো এসি লাগানো যাবে না, তাই এই কুলারের ব্যবস্থা করা হলো। তো কুলারটা চলে এসছে। আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো একটু এই ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে, কাল থেকে এসেছি। আর সত্যি কথা বলতে শীত মানে প্রচুর কাজ থাকে, প্রচুর সব গুছিয়ে বাগিয়ে রাখা ঠিকঠাক করে। আর মা তো গুছিয়ে দিচ্ছে, কিন্তু আমি যদি না দেখি তাহলে তো মুশকিল হচ্ছে, খুঁজে পাবো না। কতবার ফোন করব মাকে যে মা এটা কোথায় রেখেছো, ওটা কোথায় রেখেছো। তাই আমাকেও অনেকটা দেখে নিতে হচ্ছে, অনেকটা করে নিতে হচ্ছে। তো তাও মা আসাতে অনেকটাই হেল্প হয়েছে। কালকেও আমি রান্না বান্না করেছি, মা অনেকটা করে দিয়েছে এদিকে কাজ। আর নিরুও ছিল, এই দুদিন নিরু ছুটি, শনি রবিবার বলে। তো চলো, বাবারা চলে এসছে মনে হয়। আর এই দেখো বাবারা চলে এসছে। বাবারা বলছে যে প্রচুর গরম, তার মধ্যে বাবারা আবার রিও সাইকেলটা নিয়ে এসছে। রিও বলেছিল আমার সাইকেলটা নিয়ে আসবে, তো পরশুদিন সাইকেলটা আনা হয়নি ওই জন্য। আর এদিকে নিরু দিচ্ছে কুলারে জল। আর আমাদের ফ্রিজটা এখনও চালানো হয়নি, নতুন ফ্রিজটা। তো তার জন্য দিদিরা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ এই আইসক্রিম নিয়ে এখন চলছে। আর যেহেতু স্কুপটা নেই সেহেতু খুব অসুবিধা হচ্ছে। আর খেয়েও নিতে হবে, কারণ না খেলে একদম গলে যাবে। তো ওই জন্য লাঞ্চ করার আগে আমি বললাম আইসক্রিমটাও সবাই কেটে খেয়ে নাও, তাহলে ভালো হবে, গলবে না। আর তারপরে লাঞ্চ করব। আর সবাই এসেছে আমাদের এই নতুন ঘরে, তো খুব ভালো লাগছে। দিদি, বিদ্যুৎদারি, বাবা, দাদা, তো সবাই মিলে বেশ গল্প চলছে, আইসক্রিম কাটা চলছে, খাওয়া চলছে। এই দেখো আবার একটা ছুরি নিয়ে এসে আইসক্রিম কাটার চেষ্টা চলছে। তো এইসব চলছে, সব কিছুর মধ্যে বেশ ভালোই লাগছে। ভিড় ঘরটা বাপি মা থাকলে মানে এলে খুব ভালো হতো। তো চলো রান্নাঘরে যাই, দেখাই কি রান্না হয়েছে। মায়ের জন্য মটন নিয়ে এসছে দিদি। আর এই দেখো আমাদের হয়েছে চিকেনের ঝোল, আর তার সাথে হচ্ছে আলু পোস্ত। এই যে এখানে আলু পোস্ত আছে, না এখানেও মাটন আছে, এখানে মাটন আছে। তো দু জায়গায় মাটন। আর এখানে আছে ভাজাভুজি, পটল ভাজা, ভেন্ডি ভাজা। আর এইখানে আছে পোস্ত। তো নতুন ঘরে বেশ চিকেন দিয়ে শুরু করলাম। না, কালকে তো মাছ খেয়েছি একবার, তো আজকে ওই জন্য চিকেন। আর এখানে মা একটা সেই পেঁয়াজ টিয়াজ দিয়ে বাটা কি করেছিল সর্ষে দিয়ে। দাদা, তো এখন হয়ে গেছে সন্ধে রাত। আর দিদিরা কিন্তু খাওয়া দাওয়ার পরেই চলে গেছে। আর বাবা, দাদা এই বিকেল না, সন্ধ্যাবেলা গেল। আর মা এখন চিড়ে ভাজছে। এই চিড়ের রেসিপি তোমাদেরকে দিয়েছি। তো চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখন এমনি ছোট ছোট ব্লগই ভাবছি দেবো, তার কারণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছি। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, সঙ্গে থেকো। এখন হয়তো কম ব্লগ দিচ্ছি বা দেরিতে দিচ্ছি, আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে নিশ্চয়ই তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেবো। পরে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।